সেটা বলো। আরে না, আমার শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো। মানে আমাকে এত টেক কেয়ার করে, আমাকে এত ভালোবাসে। মানে কি বলবো, আমি ভাগ্যগুণী এরকম শ্বশুরবাড়ি পেয়েছি। আর তাছাড়া আমার শাশুড়ির সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং এত ভালো, এত ভালো। মানে আমি বলতেই পারবো না যে আমার শাশুড়ি কত ভালো। বেশি দিন হয়নি বিয়ে হয়েছে, মাত্র মনে করো কতদিন হয়েছে বলো, 6 মাস 7 মাস হয়েছে বিয়ে হয়েছে। কিন্তু বিশ্বাস করো আম্মু, এমন কোনো দিন নাই আমার শাশুড়ি তোমাকে মনে করে না। আমার নিজেরই তোমাকে প্রতিদিন মনে করার কথা মনে থাকে না, অথচ আমার শাশুড়ি কিন্তু মানে তোমার কথা প্রতিদিন মনে করবে। এই যেমন ধরো বলবে যে তোমার মা তোমাকে এটা শিখায়নি, তোমার মা তোমাকে ওটা শেখায়নি, আল্লাহ এটা করনি কেন, ওটা করনি কেন, আমি তোমার মেয়েকে শিখেছি, তুমি তোমার আম্মুর কাছ থেকে কিছুই শেখনি। আমি কি আর বলবো। আর কোনো ভুল হলে তো বলবেই, আল্লাহ এটা তো শেখানো দরকার ছিল, আর বিয়ের সময় তোমার মা এটা পাঠায়নি কেন, মেয়ের মাকে তো এটা পাঠানো দরকার ছিল। মানে সব সময় কোনো না কোনো বাহানায় সে তোমাকে মনে করবেই। মা কি বলবো, মানে এতটাই তোমাকে ভালোবাসে, এতটাই তোমার মানে কেয়ার করে। আর আমার স্বামী, স্বামীর কথা কি আর বলবো আম্মু, ও যে সামাজিক এবং পারিবারিক শিক্ষা আমার শাশুড়ি বড় করেছে, বিশ্বাস করো মাকে কিভাবে ভালোবাসতে হয় আমি ওর কাছে শিখেছি। আমি তো জানতামই না মাকে কিভাবে ভালোবাসতে হয়। মানে ওর কথা কি বলবো, আমার শাশুড়ি ভুল বলুক সঠিক বলুক, মানে যাই কিছু বলুক না করো, বিশ্বাস করো মা, সেটাই ওর কাছে সত্যি। মানে এতটা মা পাগলা আমি জীবনে কোনোদিন ভাবিনি আমি আমার সন্তানকে ওইভাবে বড় করব, যেন মা যা বলে তাই যেন ও শোনে, আর কারো কথাই যেন না শোনে। কি আর বলবো। আর শাশুড়ি আরেকটা জিনিস জানো আম্মু, আমার শাশুড়ি কখনোই কখনোই আমার ভুল আমার সামনাসামনি বলবে না। কারণ আমি যদি মনে কষ্ট পাই, এই যে সেদিন ধরো যে তরকারিতে একটু লবণ বেশি হয়েছিল আর কি, বিশ্বাস করো আম্মু আমার শাশুড়ি আমাকে একটা কথাও বলেনি, কুটু কথাও বলেনি, মানে সে আমাকে কিছুই বলেনি। অথচ দেখো সেই খবর, মানে তরকারিতে যে লবণটা বেশি হয়েছে সেই খবরটা না আমার শ্বশুরের কানে গেছে, কাজের বুয়ার কানে গেছে, ওই মানে ওই বিদেশে যে মনে ওই বিদেশে থাকে একটা দুঃসম্পর্কের ননদ, হ্যাঁ, তার স্বামীর কানে গেছে, তার 14 গোষ্ঠী জেনে মনে করো তুলুক কালান কাণ্ড বাঁধিয়ে দিয়েছে আমার শাশুড়ি। হ্যাঁ, যে আমি তরকারিতে লবণ বেশি দিয়েছি, কিন্তু আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, সে আমাকে বলেনি যে বৌমা তুমি এই কাজটা ভুল করলা কেন। মানে তুমি যেমন আমাকে একটা ভুল করলে বলো না, এটা করলি কেন, এটা করলি কেন, এটা ঠিকভাবে করবি, ওটা ঠিকভাবে করলি, মানে আমার শাশুড়ি ওরকম না মা, বিশ্বাস করো। মানে সবাইকে বলে দুনিয়াদারি উচ্ছন্ন করে ফেলে দিবে, কিন্তু আমাকে কখনো বলবে না যে বৌমা তুমি এই কাজটা এরকম করলা কেন। মানে আমি যদি মনে কষ্ট পাই, মানে সরাসরি সে আমাকে কখনোই বলবে না। আর আমার এই সুখের জন্য তো তুমিই দায়ী মা, তাই না, তাই না? মানে তোমার জন্যই আমি এই স্বর্গীয় সুখটা অনুভব করছি। আর তুমি কি বলেছিলে মা, 3 ননদ, ইস, বিয়ে হয়ে গেছে, কোনো ঝামেলা নাই, মাঝে মাঝে আসবে, তুই রাজ করবি, 3 বোনের 1 ভাই, তুই তো রাজরানী হয়ে থাকবি। হ্যাঁ মা, আমি তো রাজরানী, রাজরানী জায়গায় রাজটা কেটে গেছে, শুধু চাকরানী হয়ে আছি আর কি। আর কি বলেছিলা, কি বলেছিলা তুমি? বলেছিলা যে ননদদের 3টারই বিয়ে হয়ে গেছে, তোর কোনো ঝামেলা নাই। কখনো খোঁজ নিয়ে জেনেছো কোন জায়গায় বিয়ে হয়েছে? এক ননদের বিয়ে হয়েছে 5 বাড়ি পরে, আরেক ননদের বিয়ে হয়েছে 2 বাড়ি পরে, আরেক ননদ তো মনে করো যে শ্বশুর বাড়ি যায় না, সে তো মায়ের বাড়ি পড়ে থাকে, কারণ সে চাকরি করে, হ্যাঁ, বাচ্চাটাকে রেখে চলে যায়। আর আমি বুয়ার মতো সারাদিন তার বাচ্চা পালি মা। বাচ্চা হওয়ার আগেই না বাচ্চা পালার ট্রেনিংটা আমার একদম হয়ে যাচ্ছে। আমি কি সুন্দর করে যে আমার বাচ্চা পালতে পারবো তুমি জীবনেও সেটা কল্পনা করতে পারবে না। কাজের লোক, হ্যাঁ মা কাজের লোক তো আছে, কিন্তু আমার শাশুড়ি কাজের লোক যখন ঝাড়ু হাতে নেয়, এই কোনা ওই কোনা এই কোনা সেই কোনা এমন করে পরিষ্কার করাবে, মনে করো যে 2 দিন পরে কাজের লোক পালিয়ে যায়। ঠিক আছে, সেই জন্য সব কাজ আমাকেই করতে হয়। আর ঘোরাফেরা, আমার স্বামী, আরে বাপরে বাপ, কি আর বলবো। বিয়ের আগে তুমি বলেছো এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, যত ঘোরাফেরা স্বামীর সাথে করবি, কোনো সমস্যা নাই। আর বিয়ের পর আমার শাশুড়ি এতই কেয়ার করে আমাকে, সে আমাকে কি বলে জানো, মায়ের বাড়ি থাকতে যত ঘোরাঘুরি করে ফেলেছো, এখন আর তোমাকে ঘুরতে হবে না, ঠিক আছে, এখন বাড়িতে কাজ করো। কি বললাম? আমার স্বামী কি বলবে, তার মতো তো ভালো মানুষ না, সে মাকে এত শ্রদ্ধা করে, শ্রদ্ধাশীল মায়ের শ্রদ্ধাশীল সন্তান, সে আমাকে কেন বলবে? সে আমাকেও কিছু বলে না, তার মাকেও কিছু বলে না, কিন্তু 3 ননদ আছে না, ওদের কাছে মনে করো প্রাইভেট, আমাদের যত প্রাইভেট কথাবার্তা থেকে শুরু করে জীবনের লাইফের যত প্ল্যান সব বোনদেরকে বলে দেয়। নিজের নিজের জীবনে তো প্রাইভেসি নামটা বলে কোনো মানে জিনিসই নেই। এতই ভালো, এতই ভালো, কি আর বলবো মা, খুব ভালো আছি, খুব সুখে আছি। এইরকম পরিবার, বুঝছো, এইরকম পরিবার তুমি খুঁজে পাবে না। আর আমার শাশুড়ি, আরে বাপরে বাপ, 1 গ্লাস পানি সে ঢেলে খেতে পারে না, আমরা সবাই তাকে এত ভালো যে বাসি, তার কোমরে ব্যথা, কিন্তু ননদের 3 বাচ্চা কাচ্চা যখন এক জায়গায় হয়, মানে সবার বাচ্চাকে তিনি কোমরে নিয়ে সারা মনে করো যে পাড়া ঘুরবে আর ঘুরবে আর আমার সুনাম করবে। এতই ভালো, এতই ভালো, তোমাকে আমি কি বলবো। আমি খুব ভালো আছি মা, খুব ভালো আছি। রাহুলের কথা খুব মনে পড়তেছে মা।
এসেছিলাম তুমি কি বলেছিলে? চাকরি নাই বাকরি নাই, ওই ছেলেকে বিয়ে করলে আমি সুখী হব না। পরিবারের দোহাই দিয়ে এত সুন্দর বড় ঘরে বিয়ে দিয়েছো মা। তার চেয়ে রাহুলকে বিয়ে করলে ভালো হতো, কেউ ছিল না, দুজন ঘুরে ঘুরে বেরো। তোমার 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 এগুলো বলা যাবে না, এগুলো বলা যাবে না, অন্য অন্য পুরুষের কথা বলা যাবে না, বলা যাবে না। তো যাই হোক মা, খুব ভালো আছি, খুব ভালো আছি। কি আরে আমি কখন দুর্নাম করলাম আম্মু? এটা খবরদার, তুমি কাউকে কিছু বলবে না। আমার পরিবার হচ্ছে আদর্শ পরিবার, আমরা যৌথভাবে সবাই অনেক ভালো আছি, অনেক শিক্ষায় বড় হচ্ছি। আমি আমার শাশুড়ির কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং ভবিষ্যতে আমিও যখন শাশুড়ি বই অ্যাপ্লাই করবো। রাখি, তুমি নিজের ছেলের বইয়ের চিন্তা করো। কি জন্য যে বিয়েটা করতে গেছিলাম রে, বিয়ের নামে একেবারে জীবনটা ছাড়া কাটা হয়ে গেছে। না কোনো ভ্যালেন্টাইন ডে, না কোনো বার্থডে, না কোনো ম্যারেজ ডে, জীবনটা একেবারে পুরা ডে, ছ্যাক খাওয়া ডে, ভাত পুড়ে যাওয়া ডে, গন্ধ ওটা ডে হয়ে গেছে।